মা কালী, সব কেমন ওলট পালট হয়ে যাচ্ছে, কেমন একটা দিশেহারা লাগছে মা। কেন এরকম হচ্ছে আমার? কিছুই ভালো লাগছে না। ছোট দাদাবাবুর সাথে ভুল বোঝাবুঝি হলে, মান অভিমান হলে এমনিতেই আমার মন ভালো থাকে না। কেন ওনার সাথে আমার সম্পর্কটা ঠিকঠাক থাকছে না? কি করব আমি? আমি যে ওনার ভালো চাই, ওনাকে সব বিপদ থেকে রক্ষা করতে চাই, এটা উনি বুঝেও বোঝেন না। কি করে ওনার চাকরির ব্যাপারে জানবো? আমার মনটা যে বড় কু ডাকছে মা। বারবার মনে হচ্ছে উনি কোনো বিপদে পড়তে চলেছেন। এত বড় একটা কাজে ঢুকতে কি হঠাৎ হোঁচট খেলাম কেন? এ কি কোনো অশুভ সংকেত? মা, তুমি কি আমায় কিছু বোঝাতে চাইলে? আরে ওয়েলকাম ওয়েলকাম। আচ্ছা, আলাপ করি দি। ও হচ্ছে নীলা, নীলা বসু, শিক্ষক অঞ্জন বসুর ছোট বৌমা। এবং আমি কিন্তু একটা জিনিস সাবধান করে দিচ্ছি তোমাদের, ও কিন্তু তোমাদের সবার ভাত মেরে দেবে, এটা আমি বলে দিলাম। একদম রত্ন রত্ন। ওর গলা শুনলেই তোমরা বুঝতে পারবে কি মিষ্টি গলা এবং কি এফর্টলেসলি গায়, এবং অসম্ভব ট্যালেন্টেড একজন গায়িকা। আরে দাঁড়িয়ে রইলে কেন, এসো, আমরা রেকর্ডিং শুরু করব। প্লিজ কাম। ইয়াসমিন, দীপু ছেলেটা যে ম্যারিড সেটা তো তুমি জানোই না। জানি তো তোমার কি অবস্থা হবে সেটাই ভাবছি। কিন্তু এত বড় একটা সত্যি তোমার থেকে আমি লুকোবই বা কি করে? আমি কিছু বলি না বলি দীপু তো সবার আগে বলে দেবে। ওর বউকে আজ আটকানো গেছে, কিন্তু এরপর তো যে কোনো সময় ও তোমার সামনে চলে আসতে পারে। আর তখন না না না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। আমি জানি এটা তোমার প্রেম ভালোবাসা কিছুই নয়, এটা জাস্ট একটা ইনফ্যাচুয়েশন। কদিনের মধ্যেই এটা কেটে যাবে, তুমি ওকে ভুলেও যাবে। আর আর ঠিক সেই দিনই আমি ওকে তাড়াবো। কিন্তু এখন যেভাবেই হোক সত্যিটা লুকিয়ে রাখতেই হবে। আসছি স্যার। এসো, বসো। স্যার, আপনার জন্য একটা গিফট এনেছি। গিফট? হ্যাঁ স্যার, আপনি আমাকে এত বড় একটা সুযোগ দিয়েছেন, আমার উপরে বিশ্বাস রেখেছেন, তাই আমার আপনার প্রতি একটা কৃতজ্ঞতা থাকা উচিত। সেই কৃতজ্ঞতা থেকেই এটা নিন না স্যার, প্লিজ। এই নিন স্যার। দীপু, তুমি কি বিবাহিত? হ্যাঁ স্যার, কিন্তু কেন বলুন তো? এটা তুমি আমাকে আগে কেন বলনি? মানে মানে আবার কি? এত বড় কথাটা তুমি আমাকে আগে কেন বলনি? আমার সাইডে জয়েন করার আগেই তোমার বিয়ে হয়ে গেছিল? হ্যাঁ স্যার, আমার বিয়ে তো 4 মাস আগেই হয়ে গেছে, কিন্তু কেন বলুন তো? কোনো সমস্যা? স্যার বলুন না, কি সমস্যা হয়েছে? আমি যদি আগে জানতাম তুমি বিবাহিত, তাহলে তোমাকে এই চাকরিটা আমি দিতামই না। তুমি যে ফর্মটা ফিল আপ করেছো সেটা আমি চেক করতে গিয়ে দেখলাম তুমি লিখেছো তুমি ম্যারিড। হ্যাঁ স্যার, যেটা সত্যি সেটাই লিখেছি। দেখো দীপু, আমাদের অফিসের কিছু নিয়ম আছে, আমরা ম্যারিড লোকেদের চাকরি দিই না। আমি জানতাম না বলেই তোমাকে রেখেছিলাম। আনফর্চুনেটলি তুমি কাজ শুরু করে দিয়েছো, এখন আর কিছুই করার নেই। তবে তুমি যে বিবাহিত এটা আমি ছাড়া অফিসে আর কেউ জানবে না, আর তুমি কাউকে জানাতেও পারবে না। রাজি? ওকে, নীলা রেডি? অল দ্য বেস্ট। যাই। 4, 3, 2, 1 and start. মন একে একে দুই, একাকার আমি তুই,
প্রতি মাসে 1,00,000 টাকা আমার, 1,00,000। তুমিও বাকিদের মতো ভাবছো যে আমার কোনো যোগ্যতা নেই? মাস গেলে 1,00,000 টাকা কামানোর আমার ক্ষমতা নেই? আমি এত বড় একটা চাকরি পেয়েছি, সেটা শুনে তুমি খুশি হতে পারছো না? কি হলো, লিরিক্স মিস করলে? এনি প্রবলেম? ঠিক আছে, আরেকবার যাই। যাই। 4, 3, 2, 1 and start. একে একে দুই, একাকার আমি তুই, আর না চোখ ফিরিয়ে একটু হাস। What nonsense! একটা গান প্রপারলি গাইতে পারছো না, এই জন্য তোমাকে হাতে পায়ে ধরে আমি গান গাওয়াতে রাজি করিয়েছি। আরে এটা কি ছেলে খেলা হচ্ছে নাকি? মনটা কোথায় পড়ে আছে ইডিয়েট? কন্ট্রাক্ট পেপার। তুমি যদি তোমার অবিবাহিত জীবনের পরিচয় এখানে কাজ করতে রাজি থাকো, তাহলে তাহলে এই পেপারে সাইন করো। আর যদি রাজি না থাকো, তাহলে তুমি তোমার পথ দেখো। যতটুকু পারবো, যেভাবে পারবো দায়িত্ব নেব। নীলাকে আমি অগ্নি সাক্ষী রেখে নিজের হাতে সিঁদুর পরিয়ে বিয়ে করেছি, সেই সম্পর্ক আমাকে অস্বীকার করতে হবে? অসম্ভব, এটা কিছুতেই পারবো না। স্যার, আমি বিয়ের মতো এত বড় সত্যিকে কি করে অস্বীকার করব? সেটা তোমার দায়িত্ব, আমার নয়। এটা তোমাকে লুকিয়ে রাখতেই হবে। তুমি রাজি কিনা বলো। স্যার, আমার পরিবারের কাছে আমার স্ত্রীর একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে, এবার সেটা কি করে অস্বীকার করব? দেখুন এটা ঠিক যে এই কাজটা আমার দরকার, খুব দরকার, কিন্তু তাই বলে আপনি আমাকে আমার বিবাহিত সম্পর্ক অস্বীকার করতে বলবেন না প্লিজ। অস্বীকার করো না, তুমি বাড়ি যাও, তোমাকে আর এই কাজটাও করতে হবে না। স্যার প্লিজ, স্যার প্লিজ। আমাকে রিকোয়েস্ট করে কোনো লাভ নেই। তোমাকে আমি শেষবারের মতো বলছি, তুমি ভেবে দেখো যে তুমি আমার শর্তে রাজি হবে কিনা। যদি তুমি আমার শর্তে রাজি হও, তাহলে তোমার স্যালারি আমি 1,00,000 থেকে বাড়িয়ে মাসে 1,50,000 করে দেবো। আর যদি শর্তে রাজি না হও, তাহলে তুমি তোমার রাস্তা দেখো। এখন আমাকে চট করে ভেবে বলো তো যে তোমার কাছে কোনটা ইম্পর্টেন্ট, তোমার বিবাহিত জীবনের পরিচয় না মাসে 1,50,000 টাকা? আরে সমস্যাটা কোথায় তোমার? আরে লিরিক্সটা তো সামনে আছে, ওটা দেখে দেখে গাইলেই তো হয়ে যায়। পরপর দুবার একই জায়গায় ভুল। স্যার আসলে কোনো এক্সকিউজ দেবে না। এক ভুল দুবার আমি ক্ষমা করি না, কোনো এক্সকিউজ দেবে না। মনটা কোথায় পড়ে আছে শুনি? যেখানে মনটা পড়ে আছে সেখান থেকে ফিরিয়ে আনো। গান ব্যাপারটা কি হাতের খেলা নাকি? এত সস্তা? সঙ্গীত একটা সাধনার জিনিস, এত ক্যাজুয়ালি হয় না। কি 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 তোমার সমস্যাটা কি বলো? কোথায় সমস্যা বলো? তুমি আগুনে পুড়ে সোনা হয়েছ, আর আজ যখন নিজের জন্য কিছু করার সুযোগ এসেছে, তখন উল্টোপাল্টা ভাবনা ভেবে তার থেকে পিছিয়ে আসার কোনো মানে হয় না। কাল থেকে তুমি কাজে যাবে। তুই নিশ্চয়ই পারবি। মাস্টারমশাইয়ের মতো আমারও তোর উপরে পূর্ণ বিশ্বাস আছে, ভরসা করি তোকে। বুঝে গেছি, বুঝে গেছি। এই জন্য আমি প্রফেশনালসদের দিয়ে প্লেব্যাক করাই। কেন যে তোমাকে দেখে ইমোশনাল হয়ে পড়েছিলাম ভগবান জানে। ওই বামনকে না, বামনকে বামন হয়েই থাকতে দিতে হয়। বামনকে ওই চাঁদ ধরানোর স্বপ্ন দেখালে সেটা এরকম অ্যাক্সিডেন্ট হয়। তুমি যাও 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 যাও, গিয়ে বাড়িতে গিয়ে ঘর মোছো, বাসন মাজো, জামা কাপড় কাচো, এইসবই তোমার জন্য হবে। দয়া করে সিঙ্গার হতে যেও না। গান গাওয়াটা তোমাকে দিয়ে হবে না, প্লিজ। যাও 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 যাও। কেন যে ছাগলকে দিয়ে ধান ভাঙাতে গেলাম, এখন তো আমার নিজের গালে নিজে চড় মারতে ইচ্ছে করছে।
এই তোমার মতো একটা অপদার্থকে দিয়ে গান গাওয়াবো বলে তোমার বাড়িতে কেন যে হত্যা দিয়ে বসেছিলাম। আমি আপনার কাছে যেচে কাজ চাইতে আসিনি। আপনি আমার বাড়িতে গিয়ে বাড়ির সবার অনুমতি নিয়ে আমাকে এখানে নিয়ে এসেছেন। আপনি ডেকেছেন বলেই আমি এখানে এসেছি। গানে ভুল হতেই পারে, কিন্তু তা বলে আপনি এভাবে আমাকে অপমান করতে পারেন না। আমি বারবার বারণ করা সত্ত্বেও আপনি আমার কথা শোনেননি। তাহলে এখন এত কথা বলছেন কেন? হ্যাঁ, একটা কথা ভালো করে শুনে রাখুন, আপনার কাছে কিচ্ছু চাই না আমার, আর না আমি নামি গায়িকা হতে চাই, আর গাইবো না আমি। অন্য কাউকে দিয়ে গাইয়ে নিন। আর হ্যাঁ, ভবিষ্যতে আমার মতো অপদার্থকে দিয়ে গান গাওয়ানোর আগে দুবার ভেবে নেবেন। কি আবার কিছু বলতে চান আমাকে? কিন্তু আমার কিছু শোনার নেই। আপনার মনে আছে আশা করি, আমি এখানে আপনার কথায় গান গাইতে আসিনি। এমনকি আমার এই হঠাৎ আবিষ্কার হওয়া প্রতিভার কথা শুনেও রাজি হইনি। আপনি আমাকে অনেক বুঝিয়েছিলেন, অনেক স্বপ্ন দেখানোর চেষ্টা করেছিলেন, কিন্তু আমি মানতে চাইনি। আমি এখানে এসেছিলাম আমার শ্বশুর মশাইয়ের কথায়, যাকে আমি আমার বাবা বলে ডাকি। আর তার সাথে আমার শাশুড়ি মাও চেয়েছিলেন যাতে আমি কোনো বড় জায়গায় পৌঁছই। এই দুটো মানুষের জন্যই আমি আপনার স্টুডিওতে পা রেখেছিলাম। জানেন, আজকে সকালে আমার শাশুড়ি মা বলেছিলেন আমি যেন আপনাকে কোনোভাবে অসম্মান না করি, আর আমি করতেও চাইনি। কিন্তু আপনি যেভাবে আমার সঙ্গে ব্যবহার করলেন, আমি নিজেকে আটকে রাখতে পারলাম না। আমি আর এক মুহূর্ত এখানে দাঁড়াবো না। আর একটা কথা, ভবিষ্যতে আর কোনো দিন আমার সামনে এসে দাঁড়ানোর কথাও ভাববেন না। আপনার কাছে অনেক বড় বড় গায়ক গায়িকা আছেন, তাদের দিয়ে গাইয়ে নেবেন। হ্যাঁ, আরে আপনি এত রাগ করছেন কেন? স্যার একটু রেগে গেছে, তাই একটু বকেছে। এভাবে মাইন্ড করার কি আছে? দয়া করে আমাকে বকা আর অপমানের তফাৎটা বোঝাতে আসবেন না। দেখুন ম্যাডাম, আমরা ভুল করলেও স্যার আমাদের এরকমভাবেই বকে। আপনি রাগ না করে একটু শান্ত হন। আমার কথাটা বোধহয় আপনাকে বোঝাতে পারলাম না, না? কোনটা রাগ আর কোনটা অপমান বুঝি আমি। আপনাদের ওপর আমার কোনো রাগ নেই, আর আমি অপমানও করতে চাই না। স্যার একটু কিছু করুন। ওনার এত ভালো গলা, প্রত্যেকটা নোট একদম পারফেক্ট ধরছিলেন। হ্যাঁ, রিলিক্স ভুল করেছিল এটা ঠিকই, কিন্তু সেটা তো ম্যানেজেবল। ওনাকে দিয়ে গান গাওয়াতে না পারলে আমাদেরই লস। কিছু ব্যবস্থা করুন স্যার। এই মেয়ের হবে একদম সৎ সরল মেয়ে, মনের মধ্যে একটু লোভ নেই, কিন্তু রাগ আছে। ওর এই রাগটাকেই আমায় কাজে লাগাতে হবে। নীলা, তুমি আতিপাতি কোনো শিল্পী নও, তুমি অনেক বড় একজন শিল্পী। তোমাকে বড় হতেই হবে। কি হলো বলো, তোমার কাছে কোনটা ইম্পর্টেন্ট? মাস গেলে 1.5 লাখ টাকা স্যালারি, না অফিসের এই গুটি কয়েক লোকের কাছে তোমার বিবাহিত জীবনের পরিচয়? দেখুন স্যার, আমি জানি আমার টাকার কতটা দরকার, কিন্তু তা সত্ত্বেও আমার পরিবারের মূল্য আমার কাছে অনেক বেশি। লাখ টাকার লোভে আমি আমার পরিবারকে অসম্মান করতে পারবো না। ক্ষমা করবেন স্যার, আমি আপনার প্রস্তাবে রাজি হতে পারছি না। ছেলেটা তো বড্ড ঘাড় তেড়া, ও তো না করে দিচ্ছে। কিন্তু আচ্ছা, তোমার বাবা তো একজন শিক্ষক, এক দাদা বিজনেস করে, আরেকজন বড় চাকরি করে। সব খবরই আমার কাছে আছে। তুমি পড়াশোনা বেশি করনি বলেই এত বড় বাড়ির ছেলে হয়েও তুমি লেবারের কাজ করতে বাধ্য হয়েছ। টাকা রোজগারের জন্য পরিবারের সম্মানের কথা তখন কিন্তু তুমি ভাবনি। তবে আজ হঠাৎ কি হলো? দেখো, তোমাকে তো আমি তোমার বিয়ে ভাঙতে বলছি না, শুধু এই অফিসের লোকেদের কাছে বলতে বারণ করছি যে তুমি বিবাহিত। ব্যাস এইটুকুই। তুমি জানো
তুমি কত বড় বোকামি করছো। তুমি তোমার পরিবারকে কত বড় একটা সুখ থেকে দূরে ঠেলে নিয়ে যাচ্ছ। তুমি 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 জানো? স্যার আপনি কি বলতে চাইছেন আমি ঠিক বুঝতে পারছি না। দেখো দেখো দীপু, তুমি তুমি এত টাকার মাইনে চাকরি পেয়েছিলে বলে নিশ্চয়ই তোমার পরিবারের মুখে হাসি ফুটেছিল, ওনারা নিশ্চিন্ত হয়েছিলেন। তুমি এই সামান্য বিষয়টা লুকোনোর জন্য যদি চাকরি ছেড়ে দাও, তাহলে কি ওদের মুখে হাসিটা বজায় থাকবে, নাকি ওনারা ঠিক থাকবেন? দীপু, একটা কথা ভুলে যেও না, পেট চালানোর জন্য টাকা লাগে, আর মুখে হাসি ফুটিয়ে রাখার জন্য কিন্তু টাকা লাগে। টাকা ছাড়া আজকাল রোদও ওঠে না, আর বৃষ্টিও পড়ে না। ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে এসেছি, বলতে পারো পুরো বাজারটাই তুলে নিয়ে এসেছি আমি। এই লালটা ধর। কি আছে এটাতে? এর মধ্যে বাবার 1 মাসের ওষুধ আছে, সব একসাথে কিনে নিয়ে এসেছি। তোর অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আমাকে একবার দেখাস। আজকে ঈশ্বর মুখ তুলে তাকিয়েছেন, দীপু একটা চাকরি পেয়ে গেছে। চাকরিটা আমার হাতের লক্ষ্মী, এটাকে পায়ের ঠেলা কি উচিত হবে? চাকরিটা ছেড়ে দিলে সবকিছু উলটপালট হয়ে যাবে। না না, সেটা কি করে সম্ভব? আমি রাজি স্যার। সিরিয়াসলি? আমি আপনার শর্তে রাজি। তাহলে সই করো। এই নাও। আমাকে ক্ষমা করে দিও নীলা, আমি যা করছি বাধ্য হয়ে করছি। জানি জানি ভুল করছি, কিন্তু ওয়েলকাম টু মাই ফ্যামিলি। আগে কখনো আমি এরকম কেক বানাইনি, পারবো কিনা কে জানে। ভাগ্যিস সেই খাতাটাতে সব লিখে রেখেছিলাম, নইলে আজকে তো। যদি কেকটা ভালো হয় সবাই খুব খুশি হবে। জীবনে প্রথমবার কেক বানাচ্ছি, সবাইকে খুশি করতে পারবো তো। ওমা, তুই এত তাড়াতাড়ি রেকর্ডিং শেষ হয়ে গেল? হ্যাঁ হয়ে গেছে, তুমি এখন যাও তো এখান থেকে, আমি না বড্ড ব্যস্ত। ব্যস্ত? কেন, কি করছিস দেখি তো। না না দেখতে হবে না, দেখতে হবে না, তুমি যাও, আমি কাজ করছি না। তুমি একেবারে পরে খেয়ে দেখবে, এখন কিচ্ছু দেখতে হবে না। যাচ্ছি। যাও 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 যাও। আজ রেকর্ডিং এ কি কাণ্ড হয়েছে সেটা ভুল করেও এখন কাউকে বলা যাবে না, পরে বলবো না হয়। এবার তোমরা সরো সরো তো দেখি, আমরাই পারবো। আরে তোরা যেটা পারবি আমরাও তো পারবো, আমাদের একটু সাজাতে দে। এই না, ক্রিসমাস ট্রিটা কিন্তু আমরাই সাজাবো। তোমরা মনে হয় কিসে বড়? কিসে বড়? এই দেখ, দেখেছিস হাইটে লম্বায় আমরা বেশি, তাই আমাদের হাত যেখানে পৌঁছবে তোদের পৌঁছবেই না। দেখবে কেমন হাজে যাবে। এমনটা বসতো বাবা, দেখো আস্তে। হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ দেখলেন, আমরা কিন্তু তোমাদের থেকে বুদ্ধিতেও বড়। ওরে বাবা, দাঁড়া দেখি কানগুলো কোথায়, দুঃসবকটার কান কোথায়? হ্যাঁ, তিনটেরই এবার কানটা ভালো করে মুলে দেবো। আমরা যে তোদের থেকে বয়সে বড়। সেই জন্যই তো তোমরা সাজাবে না, এবার আমরা সাজাবো, আমাদের টার্ন। বাবা, আমাদের বাড়ির বাচ্চারা আর কিছু পারুক না পারুক, পাকা পাকা কথা বলতে একদম এক্সপার্ট। আমরা ক্রিসমাস ট্রিও সাজাতে পারি। বাড়ির সবাইকে একসাথে আনন্দ করতে দেখলে কি ভালোই যে লাগে। কতদিন বাদে আজকে বাড়িতে এত আনন্দ হচ্ছে বলো তো। এসবই হয়েছে দীপু আর নীলার জন্যে, ওরা করে দেখিয়েছে। সত্যিই তাই। আচ্ছা
নীলাকে তো দেখতে পাচ্ছি না, ও কোথায় গেল? অনেকক্ষণ বাড়ি ফিরেছে। আছে রান্নাঘরে, আর সেখানে আমার যাওয়া বারণ। যাওয়া বারণ কেন? কি নাকি একটা গোপন কাজ করছে, প্রচন্ড ব্যস্ত। আরে আমি চায়ের কাপ রাখতে গেছিলাম, আমাকে ঢুকতেই দিল না, বের করে দিল। নো এন্ট্রি বোর্ড লাগিয়ে রেখেছে সবার জন্য। এটা গোপন কাজটা কি? আমি কি করে বলবো, কিছু একটা করছে নিশ্চয়। তা গোপনটা আপাতত গোপনই থাক, ঠিক সময় মতো জানতে পারবে। আপাতত প্রাণ ভরে এই দৃশ্যটা দেখো। হ্যাঁ, এটাই তো দেখছি, কিন্তু পুনু কোথায় গেল তাকেও তো দেখছি না। ওর শুনলাম মাথা ব্যথা করছে। মাথা ব্যথা কমলে আসবে কোথায়? সরো 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 সবাই সরো সরো। উমা, এই দেখে দেখে দেখে, ওরে বাবা, এটা কি? আমি বলবো না এটা কি, তোমরাই ভেবে বলো তো এটা কি। স্যান্টা ক্লজ। স্যান্টা ক্লজ কি প্লেটের বাড়িতে ঢেকে নিয়ে আসবে? কোনো মাথায় যা বুদ্ধি, আইনস্টাইন ভয় পেয়ে যাবে শুনলে। আমি কেন বলবো তাহলে? তুমি বলো, তোমার যতক্ষণ এত বুদ্ধি। আরে আমি কেন বলবো? যে বলার সে বলবে। এই নীলা, তুমি আমাদের সবার সাসপেন্স দূর করে দাও তো। আচ্ছা আচ্ছা বলছি, সবাই একটু সরে দাঁড়াও। কেন তুবড়ি ফাটাবে না? রকেট উড়বে। সরে দাঁড়াতে বলেছে, এবারে সরে দাঁড়াও, সরো। সবাই এক্ষুনি সবার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। সবাই তৈরি তো? জিঙ্গল বেল টিং টিডিং টিডিং, সান্টা ক্লজ টিং টিডিং টিডিং। বড়দিন হবে কিন্তু কেক হবে না, তা কখনো হয় নাকি? সবার জন্য কেক নিয়ে এসেছি। সবাই অ্যাটেনশন এবং সাবধান, কেক খোলা হচ্ছে। ট্যান ট্যান। কত বড় কেক! ইয়ে ছোটকা, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। এই দীপু, এটা তো এই কেকটা তো ব্লু হেভেন্স থেকে। আরে বাপ রে বাপ, ব্লু হেভেন্স এর কেক তো বিশাল দামি হয়। হ্যাঁ, একটু দাম তো নিয়েইছে। শুধু একটু দামি, অনেকটা দামি। হে দীপু, তুই এত দামি একটা কেক নিয়ে এলি রে? দামি কেক বলে সবাই ওটা নিয়েই মাতামাতি করছে। আমি বাড়িতে নিজের হাতে কেক বানালাম, সেটা নিয়ে কারোর মাথা ব্যথা নেই।